মহাভারতের কাহিনীতে আজ আমরা পৌঁছে গেছি তৃতীয় পর্বে। গত পর্বে আমরা জেনেছি পাণ্ডুর অভিশাপ ও রাজ্যত্যাগের কাহিনী। আজ জানব কুন্তির সেই অলৌকিক বরদান যার মাধ্যমে জন্ম নিলেন পাণ্ডবরা। যৌবনে কুন্তি সেবা করতেন ঋষি দুর্বাসাকে। তার সেবায় সন্তুষ্ট হয়ে ঋষি দুর্বাসা কুন্তিকে দেন এক বিশেষ মন্ত্র। এই মন্ত্রের মাধ্যমে কুন্তি যে কোনো দেবতাকে আহ্বান করে সন্তান লাভ করতে পারতেন। পাণ্ডুর অভিশাপের কারণে স্ত্রী সঙ্গম নিষিদ্ধ হওয়ায় এই বরদানই হয়ে ওঠে বংশরক্ষার একমাত্র পথ। প্রথমে কুন্তি আহ্বান করে ধর্মরাজ যমকে। তার বরদানে জন্ম নেন যুধিষ্ঠির, ধর্ম সত্য ন্যায়ের প্রতীক। দ্বিতীয়বার কুন্তি আহ্বান করেন পবনদেবকে, যার আশীর্বাদে জন্ম নেন ভীম, অপরিসীম শক্তির অধিকারী। তৃতীয়বার কুন্তি আহ্বান করেন ইন্দ্রদেবকে। তার বরদানে জন্ম নেন অর্জুন, অতুলনীয় ধনুর্বিদ। পরবর্তীতে কুন্তি এই মন্ত্রের কথা মাদ্রীর সঙ্গে ভাগ করে নেন। মাদ্রী আহ্বান করেন অশ্বিনী কুমার দ্বয়কে। তাদের বরদানে জন্ম নেন নকুল ও সহদেব, যারা ছিলেন রূপবান, জ্ঞানী ও বীর। এইভাবেই জন্ম নেয় 5 জন পাণ্ডব, যারা ভবিষ্যতে হয়ে উঠবেন ধর্মযুদ্ধের প্রধান যোদ্ধা। এই ছিল মহাভারতের তৃতীয় পর্ব, যেখানে দেবতারা আশীর্বাদে জন্ম নিলেন পাণ্ডবরা। পরবর্তী পর্বে জানব কৌরবদের জন্ম রহস্য এবং দুর্যোধনের স্বভাবের সূচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভক্তিমূলক যাত্রার সঙ্গী থাকুন।